ছোটবেলা থেকেই খুব ভ্রমণ পিপাসু একটা মেয়ে হচ্ছি আমি। আমার ছোটবেলা থেকেই ঘুরতে খুবই ভালো লাগে। আর বাবা-মার কাছে আমি খাবার-দাবার বা কাপড়-চোপড়ের জন্য তেমন কখনো কোনো বায়না করতাম না। যত বায়না ছিল আমার ঘুরতে যাওয়ার জন্য। এখন আমি বায়না করি আমার হাসব্যান্ডের কাছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকেও অনেক ভালো রেখেছে। শীতের মৌসুম, তার মধ্যে হচ্ছে নতুন বছরের আগমন। আর ঘুরতে যাব না? এটা তো আমাকে দিয়ে ইম্পসিবল ব্যাপার। আর ঘুরতে যেহেতু যাব, টুকটাক শপিং করা তো অবশ্যই জায়েজ। আর তাই শপিংয়ে গিয়েছিলাম কিন্তু আমার জন্য, আমার হাসব্যান্ডের জন্য আর আমার শ্বশুর আব্বুর জন্য শপিং করতে। যেহেতু শীতের মৌসুম আর কাপড়-চোপড়ের অনেক অপশন থাকে, তাই কিন্তু একটু শীতের কাপড়-চোপড় কেনার জন্যই আমরা বের হয়েছিলাম। আর যখনই শুনল যে আমরা শীতের কাপড়-চোপড় কেনার জন্য শপিংয়ে যাব, বাসার পুচকিটা কিন্তু তার নানু বাসায় এসেছে ঘুরতে, সে মর্জি ধরল আমাদের সাথে শপিংয়ে যাবে। তো ছোট মানুষ, তার আবদার রাখতেই তাকেও নিয়ে কিন্তু চলে গেলাম আমরা শপিংয়ে। আর যেটা আমি বলছিলাম, প্রায় সময়ই আমার আবদারের শিকার হয় কিন্তু আমার হাসব্যান্ড। রিক্সা থেকে নামতে না নামতেই চোখে পড়ল ভুট্টা। আর এই শীতের মৌসুমে রাস্তার পাশে ভুট্টা খেতে কিন্তু টক ঝাল মাখিয়ে মাখিয়ে আমার খুব ভালো লাগে। তাই রিক্সা থেকে না নামতেই বললাম, আমাকে ভুট্টা কিনে দাও। আর আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে কিন্তু ভুট্টা খাচ্ছিলাম। আর আমাদের উত্তরাতে দেখা যায় এই শীতের মৌসুমটাতে প্রচুর পরিমাণে ভুট্টা বিক্রি হয়। আর ভুট্টা খেয়ে কিন্তু আমরা প্রবেশ করছিলাম সেই শপিং মলে লারিবে। আর লারিবে যাওয়ার পরে কিন্তু ঘটে গিয়েছিল আমাদের সাথে একটি ঘটনা। সেই ঘটনাটা যদি আপনারা শুনতে চান, অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ঘুরতে যাওয়ার ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান, এক্ষুনি কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। কেননা ঘুরতে যাওয়ার সব ভিডিও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। সবসময় আমি চেষ্টা করি আমার রিয়েল লাইফের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর সেজন্যই বললাম, যদি আপনারা আমার ঘুরতে যাওয়ার ভিডিওগুলো দেখতে চান আর কোথায় আমি ঘুরতে গেলাম সেটা যদি দেখতে চান, জানতে চান, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর অবশ্যই অল বাটনে প্রেস করতে ভুলবেন না। তাহলে আমার ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো এই যে দেখুন, এই জ্যাকেটটা ইব্রাহিমের জন্য আমি পছন্দ করেছি। এই জ্যাকেটটার দাম যাই হোক না কেন সেটা আর আপনাদের বলবো না। তাদের এখানে একটা অপশন ছিল, তারা সেল দিচ্ছিল যে তাদের এখানে যদি আমরা ২,০০০ টাকার উপরে কোনো শপিং করি, তাহলে তারা আমাদেরকে ৫,৩০০ টাকার, সরি ৫,৩০০ না, ৫৩০ টাকার একটা গিফট ভাউচার আমাদেরকে দিবে। আমরা যেহেতু একটু হাই রেঞ্জের কেনাকাটা করেছিলাম, তখন তাহলে আমরা তাদের কাছে ২-৩ টা গিফট ভাউচার পাও না। তখন তারা বলল যে, "আপনারা এই গিফট ভাউচারটা ইউজ করতে পারবেন যদি আরেকটা কেনাকাটা করেন। তখন আপনাদের ওই ড্রেসের সাথে থেকে আমরা এটা বাদ দিয়ে দিব।" তখন আমি বললাম যে, "থাক তাহলে আমার আর লাগবে না। কারণ আমার যতটুকু প্রয়োজন আমি তো শপিং ততটুকু করেই ফেলেছি।" তো যাই হোক, আমি ওইখান থেকে শুধু ইব্রাহিমের জ্যাকেটটা নিয়ে কিন্তু চলে এসেছিলাম। আর বাইরে আসলাম, আসার পরে আমাদের এই রাজলক্ষ্মীর কয়েকটা জুসের দোকান। আর এখানে কিন্তু জুসগুলো বেশ অর্গানিক আর খেতেও কিন্তু খুব ফ্রেশ। আমরা এখানে আসলে এই জুসটা ট্রাই করি। আপনারা যারা উত্তরাতে আসবেন, অবশ্যই কিন্তু রাজলক্ষ্মী কমপ্লেক্সের নিচ থেকে এই জুস ট্রাই করবেন। আর এই যে দেখেন, তারপরে আমি চলে গেছিলাম আবার আমার কেনাকাটার জন্য। আমি তো কোনো কিছু কিনবই না। ইব্রাহিম আমার জন্য রাগ করছিল যে, "না, আমাদের জন্য কিনবো, তুমি কেন কেনাকাটা করবে না?" তখন আমিও একটা জ্যাকেট কিনে নিয়ে এসেছিলাম আমার জন্য। তো যেটা আমি বলছিলাম, টাকা-পয়সা জমিয়ে কী লাভ? যদি ওই টাকাটা আপনার কোনো প্রয়োজনে বা আপনার কোনো শখের কাজেই না আসে। শখ, সেটা হোক আপনার ঘুরতে যাওয়ার শখ, কোনো কাপড়-চোপড়ের শখ বা কোনো কিছু খাওয়ার শখ। একটা সময়ে তো এই রুহটা আমাদের ছেড়ে চলেই যাবে। তখন তো আর আমাদের কেউ টাকা-পয়সা কবরে দিয়ে দিবে না, তাই না? আর এই টাকা-পয়সা আমাদের রেখে গিয়েও কোনো লাভ নেই। কারণ যত মানুষের থাকে, মানুষের চাহিদার কোনো শেষ থাকে না। সবসময় মানুষের সীমিতর মধ্যে, সাধ্যের মধ্যে তাদের ইচ্ছেগুলো পূরণ করা উচিত। আর সবসময় ঘরবন্দি না হয়ে সবার ইনকামের কিছু অংশের টাকা তাদের বিনোদনের জন্য খরচ করা খুবই প্রয়োজন। যদি আমার এই কথাটা আপনাদের কাছে কোনো প্রকার খারাপ লেগে থাকে, অবশ্যই আপনারা সেটাকে ক্ষমার চোখে দেখবেন। কারণ এটা একান্তই আমার ব্যক্তিগত মতবাদ, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি।
সময় থাকতে হাসব্যান্ড ওয়াইফ কোয়ালিটি টাইম স্পেন্ড করা, শপিংয়ে যাওয়া, ঘুরতে যাওয়া, কিছু খেতে যাওয়া, এই সময়টুকুই তো মানুষের স্মৃতিতে থেকে যায়। টাকা আজ আছে তো কাল নেই। কথায় আছে না, কখনো গরিব তো কখনো বড়লোক, সকালে তো বাচ্চা তো রাতে ফকিন্নি। এরকম একটা বাক্য কিন্তু আছেই। আর বাক্য যেটা একদমই সত্যি কথা, টাকা পয়সা হচ্ছে হাতের ময়লা। এই আছে তো এই নেই। আমি খুব মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি। আমি সবসময় আমার সাধ্যের মধ্যে কিন্তু আমার ইচ্ছাগুলো বা শখগুলো রাখার চেষ্টা করি। আর ততটুকু সাধ্যের মধ্যেই কিন্তু আমি ঘোরাফেরা করতে পছন্দ করি। আমি আমার সাধ্যের মধ্যেই থাকি। সাধ্যের মধ্যে যতটুকু পারি ঘুরি, ফিরি, খাই। ফ্যামিলির সবাইকে নিয়ে হ্যাপি থাকার চেষ্টা করি। এই নিয়েই আমার রিয়েল লাইফ চলে। আর এই রিয়েল লাইফের ভিডিওগুলি আপনাদের সাথে আমি শেয়ার করি। জানি না আপনাদের কতটুকু ভালো লাগে। তারপরও আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, অনেক অনুপ্রেরণা আমি পেয়েছি। আশা করছি সামনে অবধি আপনাদেরকে নিয়ে চলে যাব। অনেকটা দূর, অনেকটা পথ হাঁটবো। তো এই বলেই তো শপিং তো শেষ। শপিং শেষ যেহেতু বাইরে এসেছি, অনেকটা সময় হয়ে গিয়েছে। ডিনারের সময় হয়ে গেছিলো, তাই কিন্তু বাইরেই আমরা খাবারটা খেয়ে নিচ্ছিলাম। বাইরে খাওয়ার বাইরে আসলে আমার একটু খেতেই হবে। আর আমি যেটা আপনাদের সাথে বলছিলাম, আমি বাইরে খেতে অনেক পছন্দ করি। আমার বাইরের খাবার অনেক ভালো লাগে। আর ইব্রাহিম অনেক বেশি একটা পছন্দ করে না। যেটা বলছিলাম, সে আমার স্ক্যামের শিকার হয়ে অনেক কিছুই তার ইচ্ছে না থাকলেও সে করে। কারণ সে যদি আমার ইচ্ছেগুলো পূরণ না করে কেই বা করবে বলুন? তো জীবনে প্রচুর ঘুরতে হবে, খেতে হবে, বিন্দাস থাকতে হবে। জীবনে উঁচু-নিচু থাকবেই, মানুষ মানুষের কথা বলবেই। আপনাকে আপনার মতন এগিয়ে যেতে হবে। আপনাকে আপনার আ হিসেব করে চলতে হবে। যেহেতু আমরা সবাই একটা দুনিয়াতে আছি। আজ আছি তো কাল নেই। সব মিল-ঝিল করেই আমাদের দুনিয়াতে থাকতে হবে। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর পরের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন। আজকে চলে যাচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। তো যদি আমার কথার মধ্যে কোনো প্রকার ভুল হয়ে থাকে, অবশ্যই সেটা ক্ষমার চোখে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালোবাসার মানুষকে প্রচুর পরিমাণে সময় দিবেন, ভালোবাসবেন। আল্লাহর কথা মতন চলার চেষ্টা করবেন। তো চলে যাচ্ছি। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।